নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 6-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্সে একে সঠিক উত্তরটি নির্বাচন করো। একটা বলেছে একটি সমতল আয়নার তলের সঙ্গে 35 ডিগ্রি কোণে আলোকরশ্মি আপতিত হলে প্রতি কোণের মান হবে অপশান এ 35 ডিগ্রি, অপশান বি 45 ডিগ্রি, অপশান সি 55 ডিগ্রি, অপশান ডি 65 ডিগ্রি। সঠিক উত্তরটা হবে অপশান সি 55 ডিগ্রি। তারপর দুয়ে বলেছে তরলের চাপ ক্রিয়া করে অপশান এ শুধুমাত্র নিচের দিকে, অপশান বি শুধুমাত্র পাশের দিকে, অপশান সি শুধুমাত্র উপরের দিকে, অপশান ডি সব দিকে সমানভাবে। সঠিক উত্তরটা হবে অপশান ডি সব দিকে সমানভাবে। তারপর তিনে বলেছে হাইড্রোলিথ এর সংকেত হলো অপশান এ NaH, অপশান বি CaH2, অপশান সি CaCl2, অপশান ডি NaCl। সঠিক উত্তরটা হবে অপশান বি CaH2। তারপর চারে বলেছে AXZ পরমাণুতে আধানযুক্ত কণার সংখ্যা হলো অপশান এ অপশান বি Z, অপশান সি AZ, অপশান ডি 2Z। সঠিক উত্তরটা হচ্ছে অপশান বি Z। পরবর্তীতে পাঁচে বলে যে কার্বনের যে রূপভেদটি দ্বারা গ্যাসের অধিশোষণ ঘটে সেটি হলো অপশান এ গ্রাফাইট, অপশান বি ভূষকালি, অপশান সি সক্রিয় চারকোল, অপশান ডি পুলারিন। সঠিক উত্তরটা হচ্ছে অপশান সি সক্রিয় চারকোল। তারপর দুয়ে বলেছে নিচের প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত উত্তর দাও। একটা বলেছে এমন একটি ধাতুর নাম লেখো যা অ্যাসিড ও ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে H2 গ্যাস উৎপন্ন করে। দেখো উত্তরটা হচ্ছে জিঙ্ক অর্থাৎ Zn। পরবর্তীতে দুয়ে বলেছে শূন্যস্থান পূরণ করো। এসআইতে তাপন মূল্যের একক হলো ড্যাশ। উত্তরটা হচ্ছে কিলো ক্যালোরি পার কেজি। পরবর্তীতে তিনে বলেছে বায়ু সাপেক্ষে হীরের সংকট কোণ 24.5 ডিগ্রি। এই ক্ষেত্রে প্রতিসরণ কোণের মান কত হবে? উত্তরটা হচ্ছে 90 ডিগ্রি। পরবর্তীতে চারে বলেছে অভিকর্ষ বল অনুপস্থিত থাকলে তরলে নিমজ্জিত বস্তুর ওপর ক্রিয়াশীল প্রবণতার মান কত হবে? উত্তরটা হচ্ছে 0। পরবর্তীতে 5 বলেছে H+ আয়নে ইলেকট্রন ও নিউট্রনের সংখ্যা কত? উত্তরটা হবে উভয়ই 0। পরবর্তীতে 3 বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একটা বলেছে আয়নীয় যৌগে অণুর অস্তিত্ব নেই কেন? উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 3 বলেছে হাইড্রোজেন প্রস্তুতিতে গাঢ় HCl ব্যবহার করা হয় না কেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 3 অথবা বলেছে উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের ওপর দিয়ে হাইড্রোজেন গ্যাস পাঠালে যে বিক্রিয়া ঘটবে তার সমীকরণ সহ লেখো। উত্তর এই প্রশ্নটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে 3 কোনো স্থানের বায়ুমণ্ডলীয় চাপ 76 সেমি উঁচু পারদের পরিবর্তে জল ব্যবহার করলে জলস্তম্ভের উচ্চতা কত হবে নির্ণয় করো। উত্তরটা হচ্ছে 10.3 মিটার। পরবর্তীতে 4 বলেছে একটি কাঁচের বলকে গ্লিসারিনে ডোবালে বলটি অদৃশ্য হয় কেন? আচ্ছা দেখো এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলেই হবে। আচ্ছা এখানে খালি হচ্ছে তোমাকে রাউন্ড কাঁচ নির্মিত দণ্ডের জায়গায় তোমাকে কাঁচের বল লিখতে হবে বা কাঁচ নির্মিত বল লিখে উত্তরটা লিখতে হবে। এখান থেকে পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে 3 অথবা আলোর লম্ব আপতন বলতে কি বোঝায়? সেক্ষেত্রে আপতন কোণ ও প্রতিফলন কোণের মান কত? এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 3 বলেছে জৈব গ্যাস শক্তি কাকে বলে? জৈব গ্যাস শক্তি ব্যবহারের একটি অসুবিধা লেখো। জৈব গ্যাস শক্তি কাকে বলে দেখে নাও এখান থেকে এই পর্যন্ত। অসুবিধা দেখে নাও, এই দুটোর মধ্যে যে কোনো একটা অসুবিধা লিখে দিলেই হবে। পরবর্তীতে 4 বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একটা বলেছে তরলের সমোচ্চশীলতা ধর্ম বলতে কি বোঝায়? জলপূর্ণ এবং গাঢ় নুনপূর্ণ একই আকারের দুটি বোতলের সম উচ্চতায় দুটি ছিদ্র করলে কোন বোতলটি দিয়ে তরল নির্গমনের বেগ বেশি হবে এবং কেন? সমোচ্চশীলতার ধর্মের উত্তরটা দেখে নাও এখান থেকে এই পর্যন্ত। তো 4-1 দ্বিতীয় পার্টের প্রশ্নের উত্তরটা দেখে নাও এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে দেখো 4-1 অথবা এতে বলেছে 5 কেজি ভরের একটি বস্তু টেবিলের ওপর রাখা আছে। এখানে কি বস্তুটির
ওপর কোনো ঘর্ষণ বল ক্রিয়া করছে, ব্যাখ্যা করো। বিতে বলেছে পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার সেমি কিউব, 1 লিটার পারদের ভর কত গ্রাম? তাহলে 4-1 অথবা এর উত্তরটা দেখে নাও এখান থেকে এই পর্যন্ত, আর বি এর উত্তরটা দেখে নাও, অঙ্ক উত্তর তো দেখে নাও উত্তরটা এখান থেকে পর্যন্ত, ঠিক আছে। পরবর্তীতে 4-2 এতে বলেছে চিত্রানুযায়ী বার পিও এবং বার কিউও আপতিত রশ্মির জন্য প্রতিষ্ঠিত রশ্মি দুটির গতিপথের অভিমুখ নির্দেশিত রশ্মিচিত্র অঙ্কন করো। ছবিটা দেখে নাও, এঁকে দেওয়া আছে, দেখে নাও, করে দেওয়া আছে। পরবর্তীতে 4-2 বিয়েরটা বলেছে মরীচিকা আলোর কোন ধর্মের জন্য সৃষ্টি হয়? উত্তরটা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তারপর 4-3 বলেছে সমযোজী ও আয়নীয় যৌগের মধ্যে কোনটির স্ফুটনাঙ্ক বেশি হয় ও কেন? পদার্থের চতুর্থ অবস্থাটি কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে, এই পর্যন্ত, ঠিক আছে। উত্তরটা হচ্ছে প্লাজমা হবে, ঠিক আছে। পরবর্তীতে 4-3 অথবা বলেছে এতে আয়নীয় বন্ধনকে যৌগের প্রকৃত বন্ধন বলা যায় না কেন? বিতে বলেছে অন্তর্ধিতির শর্ত লেখো। প্রশ্নের উত্তরটা দেখে নাও এখান থেকে এই পর্যন্ত, প্রশ্নের উত্তরটা দেখে নাও এখান থেকে এই পর্যন্ত। পরবর্তীতে 4-4 বলেছে এ যৌগের সঙ্গে বি যৌগের বিক্রিয়ায় সি গ্যাস উৎপন্ন হয়। সি গ্যাসটির ক্ষারীয় পটাশিয়াম পাইরোক্লোরাইড দ্রবণে শোষিত হয়। এনও এর সঙ্গে বিক্রিয়ায় সি গ্যাসটি বাদামি বর্ণ ধারণ করে। শুধু এ কে বেশি তাপমাত্রায় উত্তপ্ত করলে সি উৎপন্ন হয়। এ, বি ও সি কে শনাক্ত করো এবং রাসায়নিক সমীকরণ দাও। দেখে নাও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে তাদের রাসায়নিক সমীকরণ। পরবর্তীতে 4-4 অথবা এর প্রশ্নটা বলছে উত্তপ্ত সোডিয়াম ধাতুর ওপর দিয়ে H2 গ্যাস চালনা করলে কি ঘটবে, সমীকরণ সহ লেখো। বিতে বলেছে পরীক্ষাগারে H2 গ্যাস প্রস্তুতিতে বিশুদ্ধ Zn ব্যবহার করা হয় না কেন? উত্তরটা দেখে নাও, এইটা হাইড্রোজেনের সঙ্গে উত্তপ্ত সোডিয়াম এর বিক্রিয়ায় ধাতব হাইড্রাইড উৎপন্ন হয় বলে এইটা লিখতে হবে, ঠিক আছে, এই সমীকরণটা। প্রশ্নের উত্তরটা দেখো, ওই প্রশ্নের উত্তরের জন্য এই প্রশ্নটার প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা লিখতে হবে। প্রশ্নের উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। 4-5 বলেছে ম্যাগনেসিয়াম ঘটিত আগুন কার্বন ডাইঅক্সাইড দ্বারা নেভানো যায় না কেন? শুষ্ক বরফ কি? প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও এখান থেকে এই পর্যন্ত লিখবে। বরফ কি এর উত্তরটা দেখে নাও এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে লাইফ সায়েন্স পোর্শনে একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একেরটা বলেছে দেহের বর্জ্য পদার্থকে মূত্রের মাধ্যমে দেহ থেকে বের করতে সাহায্য করে যে অঙ্গ, তা হলো অপশান এ বৃক্ক, অপশান বি হৃৎপিণ্ড, অপশান সি ফুসফুস, অপশান ডি মস্তিষ্ক। সঠিক উত্তরটা হবে অপশান এ বৃক্ক। তারপর 2 বলেছে প্রদত্ত যে অণুজীবটির কোষ প্রাচীর থাকে তা হলো অপশান এ ভাইরাস, অপশান বি প্রোটোজোয়া, অপশান সি ব্যাকটেরিয়া, অপশান ডি ভাইরয়েড। সঠিক উত্তরটা হবে অপশান সি ব্যাকটেরিয়া। তারপর 3 বলেছে আদা একটি, অপশান এ গ্রন্থিকাণ্ড, অপশান বি ডাল, অপশান সি তৈলবীজ, অপশান ডি তন্তু জাতীয় ফসল। সঠিক উত্তরটা হবে অপশান এ গ্রন্থিকাণ্ড। তারপর 4 বলেছে বৃদ্ধিপোষক হরমোন হলো অপশান এ ইনসুলিন, অপশান বি থাইরক্সিন, অপশান সি সোমাটোট্রপিক হরমোন, অপশান ডি অ্যাড্রিনালিন। সঠিক উত্তরটা হবে অপশান সি সোমাটোট্রপিক হরমোন। তারপর 1-5 বলেছে বনের ক্যানোপি স্তর গঠন করা, অপশান এ বৃক্ষ, অপশান বি গুল্ম, অপশান সি বিরুৎ, অপশান ডি মস জাতীয় উদ্ভিদ। সঠিক উত্তরটা হবে অপশান এ বৃক্ষ। পরবর্তীতে 2 বলেছে নিচের প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 2-1 বলেছে জারবিল কি? দেখে নাও, জারবিল এক ধরনের ছোট স্তন্যপায়ী প্রাণী। পরবর্তীতে বলেছে 2 ডায়াবেটিস মেলিটাস কাকে বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 2-3 কেল্প কি? উত্তর এই প্রশ্নটার জন্য এই প্রশ্নের প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 2-4 বলেছে পেশিকোষের আবরণকে কি বলে? উত্তরটা হচ্ছে সার্কোলেমা।
পরবর্তীতে 2-5 বলেছে হাইফি কি? উত্তর ওই প্রশ্নের জন্য তোমাদের রায়মার্টিনের সহায়িকা বইয়ের 6 নম্বর প্রশ্নটার প্রথম ভাগে এই ছত্রাকের বৈশিষ্ট্য সমূহ আছে না, এই ছত্রাকের বৈশিষ্ট্য সমূহের 2 নম্বর পয়েন্ট অনুসূত্র বা হাইফি এর এখান থেকে এই পর্যন্ত লিখবে, ঠিক আছে। পরবর্তীতে 3 বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একটা বলেছে রাইবোজোম কাকে বলে, এর 2টি কাজ লেখো। রাইবোজোম কাকে বলে উত্তরটা দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত তুমি 2টো কাজ দেখে নাও। একটা হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা, এটা তো প্রধান কাজ। এছাড়াও সংশ্লেষিত প্রোটিন কোষের ক্ষয়পূরণে ও নতুন কোষ তৈরিতে অংশগ্রহণ করাও রাইবোজোমের একটা কাজ। পরবর্তীতে 3-1 অথবা বলেছে প্রখর সূর্যালোকে দীর্ঘ সময় কোনো চারাগাছকে রাখলে পাতাগুলি নুইয়ে পড়ে, আবার জলের উৎসের সংস্পর্শে এলে গাছটি আগের অবস্থায় ফিরে যায়। প্রথম ও দ্বিতীয় ঘটনার কারণ কি হতে পারে? প্রথমটার কারণ হচ্ছে প্রসেদন প্রক্রিয়া আর দ্বিতীয়টার কারণ হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়া। তারপর 3-2 বলেছে একটি প্রোক্যারিওটিক অণুজীব ও একটি ইউক্যারিওটিক অণুজীবের নাম লেখো। প্রোক্যারিওটিক অণুজীব হচ্ছে আদ্যপ্রাণী বা প্রোটোজোয়া, আর একটা ইউক্যারিওটিক অণুজীব হচ্ছে ছত্রাক বা ফাঙ্গি। পরবর্তীতে 3-2 অথবা বলেছে ছত্রাককে উপকারী শত্রু বলার কারণ। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 3-3 বলেছে অ্যাড্রিনালিনকে জরুরিকালীন বা সংকটকালীন হরমোন বলে কেন? দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 3-3 অথবা বলেছে অগ্ন্যাশয় গ্রন্থিকে মিশ্র গ্রন্থি বলা হয় কেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 3-4 বলেছে ইউট্রোফিকেশন কাকে বলে, এটি কিভাবে জল দূষণ ঘটায়? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নটা বলেছে 3-5 কিভাবে জীবদেহ থেকে ঠান্ডা আলো বা বায়োলুমিনিসেন্স নির্গত হয়? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে 3-5 অথবা গরম মশলা কাকে বলে, কোন কোন রান্নায় গরম মশলা ব্যবহার করা হয়? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 4 বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 বলেছে বহুকোষী জীবদেহ সংগঠনের ধাপগুলি ছোট থেকে বড় পর্যায়ক্রমে সাজাও। লজ্জাবতীকে আমরা সজীব কিন্তু শুকনো কাঠকে জড় বলি কেন? প্রথম প্রশ্নের উত্তরটা হচ্ছে এইটা, আর দ্বিতীয় প্রশ্নের উত্তরটা হচ্ছে এইটা। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 4-1 অথবা বলেছে প্রাণী কোষে কোষপ্রাচীর দেখা যায় না কিন্তু উদ্ভিদ কোষে কোষপ্রাচীর দেখা যায় কেন? গলগি বস্তু কাকে বলে? প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও, ওর জন্য এই প্রশ্নটার প্রথম প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত। পরবর্তীতে 4-2 বলেছে মৃতজীবিতা বলতে কি বোঝো? মৃতজীবিতা দেখা যায় এমন 2টি জীবের নাম উল্লেখ করো। মৃতজীবিতার 2টি গুরুত্ব লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 4-2 অথবা বলেছে শৈবাল ও ছত্রাকের মধ্যে 3টি সাদৃশ্যযুক্ত বৈশিষ্ট্য উল্লেখ করো। প্রথম সাদৃশ্য মানে হচ্ছে যেটা দুটোতেই আছে, ঠিক আছে। প্রথম সাদৃশ্যটা দেখো, এদের দেহকে মূল কাণ্ড বা পাতায় আলাদা করা যায় না, এরও একই, শৈবালেরও একই। এদের দেহকে ছত্রাকের মতো মূল কাণ্ড বা পাতায় আলাদা করা যায় না, তাহলে এটা একটা সাদৃশ্য হলো। তারপর সেকেন্ড সাদৃশ্য দেখো, এদের কোষে কোষপ্রাচীর নিউক্লিয়াস নানা অঙ্গাণু আছে আর কি, থাকলেও মানে আছে। আর এখানেও দেখো এদের কোষে হচ্ছে কোষপ্রাচীর নিউক্লিয়াস আর নানা অঙ্গাণু থাকে, তাহলে এইটাও একটা সাদৃশ্য। পরবর্তীতে বলেছে এরা জলের স্থলে আলোর উপস্থিতি বা অনুপস্থিতিতে থাকতে পারে, তার মানে উপস্থিতিতেও থাকতে পারে। এরা দেখো মানে জলেতে আলোর উপস্থিতি বা জলেতে থাকে, তাই তো। এখানেও দেখো আছে হচ্ছে প্রধানত জলে থাকে, তাহলে এটা হচ্ছে তোমার একটা সাদৃশ্য। তাহলে 3টে সাদৃশ্য আশা করছি বোঝা গেছে। প্রথম সাদৃশ্যটা দেখতে পাবে, দ্বিতীয় সাদৃশ্যটা একটু ট্রিকি, সেটা হচ্ছে দেখো এখানে আছে এদের কোষে কোষপ্রাচীর নিউক্লিয়াস ও নানা অঙ্গাণু থাকলেও মানে এগুলো আছে, আর এখানেও দেখো বলেছে এদের কোষে কোষপ্রাচীর নিউক্লিয়াস নানা অঙ্গাণু থাকে, তাহলে এইটা একটা সাদৃশ্য হলো। তারপরটা আরও ট্রিকি,
এখানে বলেছে এরা জলের স্থলে আলোর উপস্থিতি বা অনুপস্থিতি থাকতে পারে, তার মানে এরা জলে থাকে। তাহলে হচ্ছে ছত্রাকও জলে থাকে, আর এরাও হচ্ছে দেখো প্রধানত জলে থাকে, মানে এরা তো জলে থাকে। তাহলে এটা হচ্ছে একটা সাদৃশ্য, আশা করছি বোঝা গেছে। 4-3 বলেছে থাইরক্সিন হরমোনের বেশি ক্ষরণজনিত সমস্যা ও তার লক্ষণ এবং কম ক্ষরণজনিত সমস্যা ও তার লক্ষণগুলি লেখো। হরমোনের বেশি ক্ষরণযুক্ত সমস্যা আর লক্ষণ এটা দেখে নাও, আর কম ক্ষরণের যে সমস্যা আর তার লক্ষণ সেটা দেখো, এইটা ঠিক আছে। পরবর্তীতে 4-4 বলেছে ম্যানগ্রোভ বনভূমি কাকে বলে, এটা কোথায় দেখা যায়, এর দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 4-এর অথবা বলেছে খাদ্য শৃঙ্খল কাকে বলে, কি কি কারণে দাবানল সৃষ্টি হয়। শৃঙ্খল কাকে বলে এর উত্তরটা দেখে নাও। ওর জন্য হচ্ছে এই প্রশ্নটার প্রথম প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। মানে দাবানল সৃষ্টি হয়, এটাই বনে নানা কারণে আগুন লাগে, এর উত্তরটা লিখলেই হবে, ঠিক আছে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 4-5 বলেছে কারকিউমিন কি, এর উপকারিতা কি, এলাচ কি প্রকার উদ্ভিদ। হলুদে হচ্ছে কারকিউমিন নামে একটা যৌগ পাওয়া যায়, এর উপকারিতা হচ্ছে এই যৌগের উপস্থিতির জন্য জীবাণুনাশক হিসাবে হলুদ ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাককে মেরে ফেলার ক্ষমতা রাখে। দেখো বলেছিল এলাচ কি প্রকার উদ্ভিদ, উত্তরটা হচ্ছে বহুবর্ষজীবী বিরুৎ জাতীয় উদ্ভিদ। পরবর্তীতে 4-5 অথবা বলেছে হলুদকে মৃৎগত কাণ্ড বলার কারণ কি, ইউজিনল কি। এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলেই হবে, আদা আর হলুদ হচ্ছে এক জাতীয় উদ্ভিদ, সেই জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলেই হবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে, আদার জায়গায় হলুদ কথাটা ব্যবহার করবে। কি এর উত্তরটা দেখে নাও। এর জন্য এই প্রশ্নের প্রথম প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। আমাদের ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 6-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই হাইপ করো, আর দেখবে এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন হয়ে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং জলদি কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।